অনেকেই আছে চিকেন খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে চিকেনটা আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এক এক করে চিকেনগুলো একদমই হালকা লালচে করে ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এবারে এগুলো একদমই জোরে আঁচ করে ফ্রাই করে নিতে হবে। আর এভাবে হালকা ফ্রাই করে নিলে চিকেনগুলো না রান্না করতে অনেক সময় ভেঙে যায়, কিন্তু ফ্রাই করে নিলে একটা চিকেনও ভাঙবে না, আর খেতেও হয় দারুণ। আর চিকেনটা ফ্রাই করার সময় না একদমই জোরে আঁচ করে ফ্রাই করতে হবে, তা না হলে চিকেন থেকে তেলে জল ছেড়ে দেবে। তো এই চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, আর এইভাবে হালকা করেই বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব। এবারে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এই চিকেন ফ্রাই করার সময় না অনেক সময় চিকেনগুলো মানে তেল ছেড়ে দেয় আর তেলগুলো ছিটকে যায়, তাই একটু সাবধানেই ফ্রাই করতে হবে। আমি এভাবে সব বাকিগুলো চিকেন ফ্রাই করে নিলাম। আর এই একই তেলে এবারে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। আর এই যে চিকেনের তেল ছেড়েছে, এবার এই তেলেই আলুটা ফ্রাই করলে না আলুর টেস্টটা অনেক সুন্দর হয়। আর এখানে মানে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো একদমই লালচে লালচে করে ফ্রাই করে নেব। আর এখানে এবারে চিকেনটা আগে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম টক দই 150 গ্রাম মতো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2 চামচ, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু বেশি, আর দিয়ে দিলাম এখানে সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবারে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এই মশলাটাই আমি এবারে চিকেনের ভিতরে দিয়ে দেব, আর ভালো করে এবারে ম্যারিনেট করে নেব চিকেনটা। আর এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। যতক্ষণে মশলা কষানো হয়ে যাবে ততক্ষণে ম্যারিনেটে ঢেকে রেখে দিলাম। আর এদিকে লালচে করে আলুটাও ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে নেব। সব আলুগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। আর এই একই তেলে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারচিনি, জাবেত্রী, তেজপাতা আর গোটা জিরে। খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে আগে থেকেই আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি পাতলা করে কেটে। এবার হালকা লালচে করে ফ্রাই করে নেব। হালকা লালচে করে ফ্রাই করা হয়ে গেছে, তো তারপরে আমি এখানে আগে থেকেই পেস্ট করে রেখেছি আরও 4টে পেঁয়াজ, তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে একই সঙ্গে আরও হালকা লালচে করে আবারও ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু জোরে আঁচ করে নিয়েছি, কিন্তু এরপরে যে মশলা কষাবো বাকি মশলাগুলো দিয়ে তখন কিন্তু একদমই লো আঁচে কষাবো। তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, একদম উঁচু উঁচু। এবার রসুনটাকে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 2 চামচ একদম ভরে ভরে দিয়েছি। তারপরে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা বাটাও একদম চামচ ভরে ভরে 2 চামচ দিয়েছি। আদাটাও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা আমি ছোট ছোট 2টো টমেটো দিয়েছি। টক দইও তো দিয়েছি, তাই আর টমেটো বেশি দিলাম না, তাহলে টক হয়ে যাবে। আর মিক্সারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণে না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর একদমই লো আঁচে কষিয়ে নেব। যত হালকা আঁচে কষানো হবে তত কিন্তু মশলার টেস্টটা আরও বেড়ে যাবে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 1 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর একদমই মিডিয়াম আঁচে আমি ঢেকে চিকেনটা একদম ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না চিকেন থেকে তেল ছেড়ে দেয়। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর আমি মাঝে মধ্যেই ঢাকনাটা তুলে আমি চিকেনটা নাড়িয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। চিকেন কষানো হয়ে গেছে, তারপরে এখানে আগে থেকেই জল গরম করে রেখেছি আর জল গরমটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে রান্না করে নেব। আর ঢেকে দেব না, কারণ একদমই সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর বাকি সামান্য একটু বাকি আছে, সেটা না ঢেকেই রান্না করে নেব। চিকেন রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল। দারুণ হয় কিন্তু খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, এর স্বাদ কিন্তু একদমই ভুলবে না।